আমরা কোরআন আল কারীমের সূরাতুদ দুহা তেলাওয়াত করেছি। এই সূরাতে সর্বমোট আয়াত আছে 11টি। জোরে বলুন কয়টি? 11টি। শব্দ আছে 73টি, অক্ষর আছে 163টি। আজকের আমাদের আলোচ্য সূরা হলো সূরাতুদ দুহা। সূরার নাম কি? সূরা দুহা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বাড়িতে গিয়ে যদি জিজ্ঞেস করা হয় আজকে কোন সূরার উপরে হুজুর আলোচনা করছে, কি বলবো? সবাই বলেন কোন সূরা? সূরা দুহা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী আপনার আমার জান প্রাণ কলিজা এবং তার চাইতেও বেশি, ঠিক কিনা? মুসলমানের সন্তান সন্ততি স্ত্রী মা বাবা সবার চাইতে প্রিয় হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী আমাদের এত প্রিয়, এত মায়ার মহাব্বতের ভালোবাসার কলিজার, ওই নবীর মান আর মর্যাদা নিয়ে আল্লাহ তাআলা এই সূরাতে আলোচনা করেছেন শুরুর দিকে। এরপরে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বর্জনীয় কাজের কথা বলছেন এবং কিছু করণীয় কাজের কথা বলছেন। তাহলে এই সূরাতে 3টা বিষয় আলোচনা করা হয়েছে। জোরে বলুন ভাইরা, কয়টা? সবাই বলুন কয়টা? জোর হলো না, কয়টা? আরো জোরে, কয়টা? সবাই মিলে কয়টা? আবার বলেন কয়টা? 1 নাম্বার নবীজির শান এবং মান। কার শান? নবীজির শান। 2 নাম্বার করণীয় বিষয় বলা হয়েছে। নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন আপনি এই কাজ করবেন। আবার 3 নাম্বার হলো কিছু বর্জনীয় বিষয় বলা হয়েছে যে এগুলা করা যাবে না। তাহলে করণীয় বিষয়, বর্জনীয় বিষয় এবং নবীজির শান আর মান নিয়ে সূরা দুহার মধ্যে আলোচনা করা হয়েছে। আমি আপনাদের সম্মুখে ওই সূরাটাই তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ আমরা এই সূরা থেকে আলোচনা করব। শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবে ইনশাআল্লাহ? যাদের চোখে ঘুম তারাও শুনবে ইনশাআল্লাহ? এই অনেকে মাথা নিচের দিকে যাচ্ছে, তারাও কি শুনবে ইনশাআল্লাহ? মাথাটা একটু টান টান করেন তো, সবাই উঁচা করেন মাথা, 2 হাত তুলে একটু নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ আপনি আমাদের আসা যাওয়াকে কবুল করেন, আমিন বলেন। আয় আল্লাহ আমাদের বিপদ আপদ বালা মুসিবত আপনি দূর করে দেন, আমিন বলেন। হাত নামান। তাহলে এখন আসুন আমরা একটু আলোচনা করি। কোরআনুল কারীমে কিছু কিছু সূরা এবং কিছু কিছু আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট থাকে। বলেন কি থাকে? প্রেক্ষাপট। প্রেক্ষাপট মানে কি কারণে এই সূরা বা এই আয়াত নাজিল করা হলো, কি কারণে এই সূরা বা এই আয়াত নাজিল করা হলো, এটাকে বলা হয় প্রেক্ষাপট। আরবিতে বলা হয় শানে নুজুল। আরবিতে কি বলে? শানে নুজুল। বাংলাতে বলে প্রেক্ষাপট। কেন আল্লাহ তাআলা এই সূরা বা এই আয়াত নাজিল করলেন? সূরাতুদ দুহা, এই সূরাটাও নাজিলের একটা প্রেক্ষাপট আছে। মুফাসসিরিন একরাম কয়েকভাবে এই প্রেক্ষাপটটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা সবগুলো আলোচনা করলে সময়ে কুলাবে না। আমরা মাত্র মুফাসসিরিন একরামদের 2 ভাবে আলোকপাত করা প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। 1 নম্বর প্রেক্ষাপট হলো মুসলিম শরীফের হাদিস 1197 নম্বর হাদিস 1197। মুসলিম শরীফের কত নম্বর হাদিস বললাম? সবাই বলেন কত? 1197, 1197। এই হাদিসের মধ্যে আসছে, সাহাবী হাদিস বর্ণনা করতেছেন, আবতা জিবরিলু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে আসতে একটু দেরি করতেছিলেন। শুরুর জামানার কথা, ওহী নাজিল হওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম আসতে, নবীজির কাছে আসতে একটু কি করতেছিলেন? দেরি করতেছিলেন। তো এই দেরি করা দেখে কাফের মুশরিকদের মাঝে ছড়িয়ে পড়ল। কাফের মুশরিকরা বলা বলি করতে লাগলো, ফাকালাল মুশরিকুন কদ বুদ্দিআ মুহাম্মাদুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রব, তার আল্লাহ তরক করেছে, বর্জন করেছে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। মানে জিবরিল আলাইহিস সালাম যেহেতু আসে না,
মুহাম্মদ যে দাবি করছিল জিবরিল তার কাছে ওহী নিয়ে আসছে, সে যেহেতু আসা বন্ধ করে দিয়েছে, এই কারণে তারা মন্তব্য করতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আর আসবে না, আর অতএব তার আল্লাহ, তার রব মুহাম্মদকে তরক করেছে। চিৎকার দিয়ে আবার বলুন নাউযুবিল্লাহ। তখন নবীজি মনে কষ্ট পেলেন যে আমার রব কি আমাকে তরক করে দিলে, আমাকে বর্জন করলেন, আমার কাছে ওহী প্রেরণ করলেন, ওহী প্রেরণ করার পরে আবার ওহী বন্ধ হয়ে গেল। এটার কারণ কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেছিলেন না। আবার কাফের মুশরিকরা যখন এমন মন্তব্য করলো, মানুষ হিসেবে নবীজি কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, ঠিক কিনা? নবীজি কষ্ট পেলেন। এরপরেই আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দূরীভূত করার জন্য সূরাতুদ দুহা নামের এই সূরাটা আল্লাহ নাজিল করে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুদ দুহা কেন নাজিল করা হলো? 2 নম্বর প্রেক্ষাপট, বুখারীর 4593 নম্বর হাদিসের বর্ণনা। সাহাবী বর্ণনা করেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াকুম লাইলাতান আও লাইলাতাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। কোরআনুল কারীম নাজিল হওয়ার পরে বিশ্বনবী প্রত্যেকটা রাত্রে কোরআনের তেলাওয়াত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেন। আশপাশের মানুষগুলা পর্যন্ত শুনতো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, আমরা তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করব কি 5 ওয়াক্ত নামাজেই তো তেলাওয়াত করি না, ঠিক কি না? নফল নামাজে তেলাওয়াত করব কি ফরজ নামাজে তেলাওয়াত করার আমাদের সুযোগ নাই। আবার যারা কোরআন তেলাওয়াত করে ফরজ নামাজে, ওই তেলাওয়াতটা বিশুদ্ধ হয় না। কথা বলুন ঠিক কি না? তাহলে কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করা দরকার আছে না নাই? কথা বলে না, আছে না নাই? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুম লাইলাতান আও লাইলাতাইন, 1 রাত্র অথবা 2 রাত্র তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য কোরআনে কারীম তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আমার নবী তেলাওয়াত করবেন, এই শক্তিটা শরীরের মধ্যে ছিল না। 2 রাত্র যখন এমন হয়ে গেল, নবীজির আশপাশে শত্রু আছে না নাই? ঘরের চাচা শত্রু, চাচি শত্রু, নিজের নিকটবর্তী রক্তের ব্লাডের আত্মীয় স্বজন শত্রু। ইতিমধ্যেই ফাআতাত ইমরাআতুন, বিশ্ব নবীর আপন চাচি উম্মে জামিল, যার নাম, ওই মহিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে আসলো। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। উম্মে জামিল নামক মহিলা, এই শয়তান মহিলা আসার পরে, এই লেডি ফেরাউন আসার পরে বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বললেন, মা আরা শাইতানাকা ইল্লা কদ তারাকাকা। হে মুহাম্মদ, তোমার কাছে যে শয়তানটা প্রতি রাত্রে আসতো, অর্থাৎ জিবরিল আলাইহিস সালামকে বুঝাতে চেয়েছে, ওই শয়তানটাকে তো আমি দেখি না। ওই শয়তানটা বুঝি তোমাকে বর্জন করে চলে গিয়েছে। ওই শয়তান বুঝি তোমার উপরে রাগ আর গোসা করেছে, এই কারণে তোমার কাছে আর আসে না। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, জিবরিলকে শয়তান বলা, এটা হলো লেডি ফেরাউনের বাক্য, ঠিক কিনা? যুগে যুগে লেডি ফেরাউন ছিল, আছে, থাকবে, ঠিক কিনা? এই জন্য আমি আমার পর্দানিশী মা বোনদেরকে বলবো, কখনো লেডি ফেরাউন মার্কা হওয়া যাবে না। কি বলেন, ঠিক কিনা? আমরা হব খাদিজাতুল কুবরার মতো, ফাতেমাতুজ জোহরার মতো। কি বলেন, ঠিক না? উম্মে কুলসুমের মতো, রুকাইয়ার মতো, জয়নাবের মতো, আয়েশা সিদ্দিকার মতো, ঠিক কিনা? আয় আল্লাহ, আপনি আমাদের বাড়ির সকল মহিলাদেরকে খাদিজাতুল কুবরা বানায় দেন, আমিন বলেন। আয় আল্লাহ, ফাতেমাতুজ জোহরা বানায় দেন, আমিন বলেন। আয় আল্লাহ, আয়েশা সিদ্দিকা বানায় দেন আমাদের মহিলাদেরকে, আমিন বলেন। তাহলে এই যে উম্মে জামিল নামক মহিলা এসে বলল, মুহাম্মদ,
তোমার কাছে তো ওই শয়তান আসে না, ওই শয়তান তোমাকে বর্জন করেছে, ওই শয়তান বুঝি তোমার কাছে আসবে না, তোমার রব আল্লাহ বুঝি তোমাকে বর্জন করেছে। এই কথা শোনার পরে যখন নবীজি কষ্ট পেলেন, পরক্ষণেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুদ দুহা নাজিল করে দিলেন। প্রেক্ষাপট আমরা দুইটা হাদিস থেকে বললাম। প্রিয় ভাইয়েরা, কথা কি বুঝতেছেন? আমার কথা বোঝা যায়? আপনারা তো লালমনিরহাটের মানুষ, আপনাদের ভাষা আমি বলতে পারি না, কিন্তু আমারটা আপনারা বুঝতেছেন কিনা? সবাই বুঝতেছে? অসুবিধা নাই তো? অস্পষ্টতা আছে কোনো? আপনাদের মতো হয় না, কিন্তু বোঝা যাচ্ছে তো? তাহলে এই যে দুইটা প্রেক্ষাপট, জিবরিল আলাইহিস সালাম আসতে দেরি করার কারণে মক্কার কাফেররা বলল মুহাম্মদকে তার রব তরক করেছে, তার কাছে আর ওহী আসবে না। অথবা নবীজি রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজে যখন তেলাওয়াত করতেন, জিবরিল আসতো। তো এটা 2 দিন যখন হয় নাই, তো উম্মে জামিল নামক মহিলা বিশ্ব নবীকে কটাক্ষ করে এই ধরনের কথাবার্তা বললেন। নবীজি কষ্ট পেলেন। নবীজি যেন কষ্ট না পায়, সান্ত্বনা পায়, এই জন্য আল্লাহ তাআলা সূরাতুদ দুহা নাজিল করে তার নবী, কলিজার টুকরা নবী, প্রাণের নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন আসুন সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনার আমার নবীকে নবুয়ত দেওয়ার পরে, বলেন কি দেওয়ার পরে? নবুয়ত দেওয়ার পরে যে অবস্থাটা ঘটেছে, এক এক সময় এক এক রকমের অবস্থা ঘটেছে। 40 বছর পর্যন্ত যখন নবীজি নবুয়ত পান নাই, এই সূরার সাথে আপনাকে আমি একটু সম্পর্ক করে দিতে চাচ্ছি। সেটা হলো এইখানে আল্লাহ তাআলা দুইটা কসম করার পরে ওই যে মক্কার কাফেররা বলল, নবীকে নিয়ে অবজ্ঞা করলো, কটাক্ষ করে বলল মুহাম্মদকে তার রব তরক করেছে, মুহাম্মদের কাছে আর ওহী আসবে না। নবীজি কষ্ট পেলেন। তারা শুধুমাত্র এমন কথা বলেই ক্ষান্ত হয় নাই। বিশ্ব নবী দাওয়াত দেওয়া শুরু করার আগে মক্কার কাফেরদের এক অবস্থা ছিল, কিন্তু দাওয়াত দেওয়া যখন শুরু করলেন তাদের অবস্থা পরিবর্তন হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হওয়ার আগে 40 বছর পর্যন্ত মক্কার প্রত্যেকটা মানুষ বলতো আল আমিন, আবার বলতো সাদেক, ঠিক কিনা? বলতো বিশ্বাসী এবং সত্যবাদী। একটা মানুষে এমন পাওয়া যেত না মক্কায় যারা নবীর চরিত্রের ব্যাপারে কথা বলবে, নবী আল আমিন এবং সাদেক না এই ব্যাপারে কথা বলবে, একটা মানুষও কিন্তু ছিল না, ঠিক কিনা? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এমন বিশ্বাস করত, মক্কার কাফের বড় বড় লিডারদের কাছে তাদের আমানত রাখতো না, ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে তাদের আমানত রেখে যেত, স্বর্ণ গয়না রেখে যেত, টাকা পয়সা রেখে যেত। কারণ তারা জানতো মক্কার প্রত্যেকটা মানুষ 2 নাম্বারি করলেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 নাম্বারি করবে না, বাটপারি করবে না, ঠিক কিনা? আমার ভাইরা, এই অবস্থা ছিল 40 বছর পর্যন্ত। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 3 বছর পর্যন্ত আল্লাহ তার হাবিবকে বললেন, নবী হে, আপনি কালেমার দাওয়াত দিন, প্রকাশ্যে নয়, আপনি গোপনে গোপনে মানুষদের মাঝে যাদেরকে আপনি মুনাসেব মনে করেন, ভালো মনে করেন, এদেরকে আপনি ইসলামের দাওয়াত দিন, কালেমার দাওয়াত দিন। বিশ্ব নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই আয়াতে কারিমা বিশ্ব নবীর উপরে নাজিল হওয়ার পরে পরক্ষণে যখন বাড়িতে আসলেন, সর্বপ্রথম দাওয়াত দিলেন তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা, না ডান না বাম না সামনে না পিছনে, কোনো বক্তব্য নয়, কোনো কথাবার্তা নয়। বিশ্ব নবী যখন বললেন খাদিজা আমার সাথে এমনটি ঘটেছে, এবার খাদিজাতুল কুবরা বললেন, হে হাবিব, কি করতে হবে আপনি বলুন। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা তুমি পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীকে দাওয়াত দিয়ে দিলেন। সাইয়েদনা আবু বকরের সাথে সাক্ষাৎ, তাকেও দাওয়াত দিলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ঠিক কিনা? 3 বছর পর্যন্ত
প্রায় 40 জন মানুষকে আপনার আমার নবী দাওয়াত দিলেন। বন্ধু বান্ধব যারা, কাছের মানুষ যারা, গোলাম দাসী যারা, তাদেরকে দাওয়াত দিয়ে আস্তে আস্তে নবীজি 40 জন পর্যন্ত, 3 বছরে 40 জন পর্যন্ত নবীজি মুসলমান বানালেন। 3 বছর যখন শেষ হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে ওয়াদার আসলো। রব্বুল আলামিন তার নবীকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহ তাআলা সূরাতুল হিজরের মধ্যে এটা তুলে ধরলেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসদা বিমা তু'মার, হে নবী আপনাকে যা আদেশ করা হয়েছে এটা আপনি প্রকাশ করে দিন, আর গোপন নয়। আজকের পরের থেকে আপনি গোপন না করে ওপেন করে দিন। ফাসদা বিমা তু'মার ওয়া আরিদ আনিল মুশরিকিন। কাফের মুশরিকরা কে কি বলল এটা আপনার দেখার দরকার নাই। আপনার যে দাওয়াত, আপনার যে দায়িত্ব, এটা আপনি সবার মাঝে প্রকাশ করে দিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে বিশ্ব নবী গিয়ে সফা পাহাড়ে উঠলেন। সফা পাহাড়ে উঠে এক এক বংশের নাম ধরে ধরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাকতে লাগলেন। সকল মানুষ যখন একত্রিত হয়ে গেল, সবাই যখন এক জায়গায় জমা হয়ে গেল, তখন বিশ্ব নবী তাদের থেকে আগে প্রতিশ্রুতি নিলেন যে তোমরা আমাকে কি মনে করো, আমি সত্যবাদী কিনা? আমি যদি তোমাদেরকে একটা সংবাদ দেই, তোমরা সকলে বিশ্বাস করবে কিনা? মক্কার প্রত্যেকটা মানুষ এক বাক্যে বলল, মুহাম্মদ আজও পর্যন্ত 43 বছর হয় তোমার জীবনের, আমরা কখনো একটা চুল পরিমাণ মিথ্যা তোমার থেকে পাই নাই, ওয়াদা খেলাফি পাই নাই, আমানতের বর খেলাফ তুমি কখনো করো নাই। তোমার মতো সত্যবাদী আমানতদার মানুষ মক্কার জমিনে একটাও নাই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইরা, কষ্ট হয় আপনাদের? কারো কষ্ট হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বললেন, বুখারীর বর্ণনা, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। হে মক্কার কাফেররা, শোনো শোনো, আমি দেখতেছি এই পাহাড়ের পদদেশে একটা বিশাল বড় শত্রু তোমাদের জন্য অপেক্ষা করতেছে। তোমরা যদি আল্লাহকে না মেনে নাও, এক আল্লাহকে যদি না মানো, তাহলে তোমাদের উপরে ওই শত্রু আক্রমণ করবে, হামলা করে বসবে। তোমরা যদি আল্লাহকে মেনে নাও, তাহলে তোমরা ওই হামলা মামলা থেকে বেঁচে যাবে। আমি তো দেখতেছি জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষা করতেছে। তোমরা এক আল্লাহকে মেনে নাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দাওয়াত দিতে না দিতেই সেরেফ এতটুকু বলছেন, বাহিরের কেউ কোনো মন্তব্য করে নাই। নিজের বাড়ির আপন চাচা, নিজের ব্লাড, নিজের রক্তের আত্মীয় আপন চাচা দাঁড়িয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, তাব্বাল্লাকা আলী হাযা জামাতানা ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ, তুমি বুঝি আমাদেরকে এগুলা বলার জন্য এই জায়গায় একত্রিত করেছো? হে মুহাম্মদ, তাব্বা, তুমি ধ্বংস হয়ে যাও। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দিশারি, যাকে আল্লাহ পুরা পৃথিবীর কল্যাণের জন্য বানালেন, যাকে আল্লাহ রহমত বানালেন, বরকত বানালেন, ওই নবীকে ধ্বংস হয়ে যাওয়ার কথা বলে এর চাইতে বড় বদবক্তের কথা আল্লাহর দুনিয়ায় হতে পারে না, ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, বিশ্ব নবী কোনো জবাব দিলেন না, উত্তর করলেন না। উত্তর দিলেন কে? আবার বলুন কে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, হাবিবে, কষ্ট পাওয়ার কিছু নাই, আমি রব আল্লাহ এখনো বিদ্যমান, আপনার কষ্ট পাওয়ার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই আবু লাহাবের জবাব দেওয়ার জন্য, যে আবু লাহাব নবীকে ধ্বংস হয়ে যাওয়ার কথা বলে, ওই আবু লাহাবের জবাব দেওয়ার জন্য আল্লাহ নাজিল করে দিলেন কোরআন আল কারীমের মধ্যে একটা সূরা, সূরাতুল লাহাব। জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু
ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, বলে আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক এবং আবু লাহাব ধ্বংস হয়ে যাক। আল্লাহু আকবার। আল্লাহ বলে তুমি আমার হাবিবকে ধ্বংস হওয়ার কথা বলো, যেই হাত দিয়ে আমার হাবিবের ধ্বংসের কথা ইশারা করেছো ওই হাত ধ্বংস হবে। আবার যেই হাত ইশারা করে নাই ওই হাতও ধ্বংস হয়ে যাবে, কারণ আমার হাবিব হলো আমার প্রাণ, আমার জান। আমি নিজেই তার নাম রেখেছি হাবিবুল্লাহ, ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই আয়াতের বাস্তবায়ন কিভাবে হলো এক লাইনেই বলে দিয়ে যাই। পরক্ষণে মক্কার বড় বড় লিডার যারা ছিল বদরের যুদ্ধে সকলেই শরীক হলো। বদরের যুদ্ধে শরীক হয় নাই এই হতভাগা, এই কপাল পরা আবু লাহাব। বাকি যত লিডার, সমস্ত লিডাররা বদরের যুদ্ধে শরীক হয়েছিল। মুসলমানেরা প্রায় সকলকেই কচু কাটা করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আবু লাহাব শরীক হয় নাই। বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহ এক গায়বী রোগ তার শরীরের মধ্যে দিয়ে দিলেন। শরীরের মধ্যে পচন শুরু হয়ে গেল। যে হাত দিয়ে বিশ্ব নবীকে ধ্বংস হয়ে যাওয়ার কথা বলেছিল, ইশারা করেছিল, ওই হাত থেকে পচন শুরু হয়ে গেল। এমন ঘা শরীরের মধ্যে হলো যে বিবি এবং সন্তান সন্ততি যারা আছে কেউ আর তার আশপাশে থাকতে পারলো না। এমনকি তারা তার মরে যাওয়ার বদদোয়া পর্যন্ত করতে লাগলো যে এই মানুষটা যদি বাড়িতে থাকে তাহলে আমরা বাড়িতে টিকতে পারবো না। জোরে বলুন তো, খেলাটা কার? কুদরতটা কার? কুদরত কেন? আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণ, ঠিক কিনা? পরক্ষণে যখন সে মারা গেল, জাহান্নামের কীট যখন সে হলো, জাহান্নামের কীট হওয়ার পরে নিজের সন্তানেরা তাকে কবরস্থানে নিয়ে যাবে, দাফন করবে, এমন সুযোগ ছিল না। দুর্গন্ধেই তার কাছে যাওয়া যাচ্ছে না। পরে সন্তানেরা এরকম অন্য মানুষদেরকে ভাড়া করলো যে আমার বাবার লাশটা যদি টেনে টেনে জঙ্গলে নিয়ে ফেলতে পারো, গর্তে ফেলতে পারো, তাহলে তোমাদেরকে এই পরিমাণ টাকা দেওয়া হবে, এই পরিমাণ পয়সা দেওয়া হবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে রব্বুল আলামিন তার হাবিবের সাথে বেয়াদবির কারণে ঘটনা দেখালেন কি দেখালেন না, ঠিক কিনা? এইখান থেকে শুরু হলো। আল্লাহর হাবিব যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, এক নম্বরে তারা এরকম গালিগালাজ করা শুরু করলো। দুই নম্বরে তারা বিশ্ব নবীর ব্যাপারে বিভিন্ন রকমের অপবাদমূলক কথাবার্তা বলতে লাগলো, অবান্তর কথাবার্তা বলতে লাগলো। এক নাম্বার অবান্তর কথা তারা কি বলতে লাগলো? আপনার আমার নবীকে তারা পাগল বলতে লাগলো। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা বলতে লাগলো, রব্বুল আলামিন যেটা সূরাতুল হিজরের মধ্যে কট করে দিলেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকর ইন্নাকা লামাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কার কাফেররা বলতে লাগলো, যার উপরে কোরআন নাজিল করা হয়েছে নিশ্চয়ই এই লোকটা পাগল। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাগল বলে। সবচাইতে বুদ্ধিমান, মেধাবী, যিনি আল্লাহর পরে যার মর্যাদা, যার স্থান, ওই মানুষটাকে তারা পাগল বলে। এর চাইতে বড় হতভাগা, কপাল পরা আল্লাহর দুনিয়ায় মানুষ হতে পারে? কি বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন তারা যে নবীর ব্যাপারে অবান্তর কথা বলল, নবীজি জবাব দিলেন না। জবাব দিলেন কে? আবার বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, হাবিব হে, মা আনতা, আপনি নন, আপনি নন, বিনিআমাতি রাব্বিকা, আপনার রবের নেয়ামতে মাজনুন, আপনি পাগল নন। আপনি কি নন? পাগল নন। আপনার রবের নেয়ামতে আপনি পাগল না। আপনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুস্থ মানুষ এবং সর্বশ্রেষ্ঠ মেধার অধিকারী, ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইয়েরা, তারা আবার বলতে লাগলো, কখনো মিথ্যাবাদী বলে। নবুয়তের 40 বছর পর্যন্ত যখন নবী হন নাই, সবচাইতে সত্যবাদী মনে করতো মুহাম্মদকে, ঠিক কিনা? কিন্তু নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন,
যখন আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন বললেন রব হলো একজন, জোরে বলুন তো রব কয়জন? আবার বলেন কয়জন? সবাই বলেন কয়জন? জোর হলো না, কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। বিশ্বনবী দাওয়াত দিলেন রব, ইলাহ হলেন একজন। কোরআনের দাওয়াত, এক আল্লাহর দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, যেই মানুষটা 43 বছর পর্যন্ত সত্যবাদী, যেই মানুষটা 43 বছর পর্যন্ত আল আমিন, এই মানুষটার ব্যাপারে তখন তারা বলতে লাগলো ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। মক্কার কাফেররা বলতে লাগলো এটা তো জাদুকর, এটা তো মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ, বলে না নাউযুবিল্লাহ। এতদিন পর্যন্ত যারা বলতো সত্যবাদী, যারা বলতো মেধাবী, যারা বলতো বিশ্বাসী, যখন নবী এক আল্লাহর দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত যখন দিয়ে দিলেন, বিশ্ব নবীর উপরে অপবাদ আসছে না আসে না? আপনি আমিও যখন নিজে কোরআন পড়বো, নিজে কোরআন বুঝবো, তখন কোনো অপবাদ আসবে না। যখন আরেকজনকে দাওয়াত দিব, অপবাদ আসে না নাই? বিভিন্ন জন বিভিন্ন কথাবার্তা বলবে। আপনি আমি নিজে যদি নামাজ আদায় করি, কাউকে নামাজের দাওয়াত দেই না, কেউ কিছুই বলবে না। কিন্তু যখন নিজে নামাজ পড়ব, আরেকজনকে নামাজের দাওয়াত দিব, আশপাশের ভাই ব্রাদার বলবে বড় হুজুর হয়ে গেছে। কথা বলে না, কথা বলে না, আসে না নাই? আপনি আমি যখন কোরআনের দাওয়াত দিলেন না, 40-43 বছর পর্যন্ত গোপন রাখলেন, তখন বিশ্বনবী সবার কাছে ভালো রইলেন, ভালো থাকলেন। কিন্তু যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, নিজের ঘর থেকে নবীকে গালি দেওয়া শুরু হলো, ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, মক্কার কাফেররা বিশ্বনবীকে বলতে লাগলো এটা তো জাদুকর, এটা তো মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার জবাব দিলেন, নবীজি কোনো জবাব দিলেন না। জবাব দিলেন কে? রব্বুল আলামিন বললেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ তো নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না। মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত ওহী না আসে ততক্ষণ পর্যন্ত বলে না। তাহলে মুহাম্মদের কথা কিভাবে জাদু হতে পারে? মুহাম্মদের কথা কিভাবে মিথ্যা হতে পারে? হতেই পারে না। মুহাম্মদের প্রত্যেকটা কথাই হলো আল্লাহর কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার কলিজার টুকরা ভাইরা, আবার তারা অপবাদ দিতে লাগলো বাল হুয়া শায়ের, মুহাম্মদ তো কবি। নাউযুবিল্লাহ বলেন। তো মুহাম্মদ যে কোরআন পড়ে, এই কোরআন এটা তো কোরআন নয়, এটা তো কবিতা। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, বললেন হাবিব সাহেব আপনার জবাব দেওয়ার দরকার নাই, আপনার জবাবে তারা খেপে যেতে পারে, আমি আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইয়াসিনে তাদের এই কথার জবাব দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া মা আল্লামনাহু আশ-শি'র ওয়া মা ইয়ানবাগী লাহু। রাব্বুল আলামিন বললেন আমি আমার হাবিবকে, আমি আমার নবীকে শেরের শিক্ষা দেই নাই, কবিতা শিখাই নাই, এবং আমার নবীর জন্য এটা উচিত না, ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ 40 বছরে কোনো স্কুলে যান নাই, কোনো কলেজে যান নাই, কোনো ভার্সিটিতে যান নাই, কোনো মাদ্রাসায় যান নাই। এই জন্য মুহাম্মদকে বলা হয় উম্মি নবী, ঠিক কিনা? তাহলে যেই মানুষটা কলেজে গেলেন না, ভার্সিটিতে গেলেন না, মাদ্রাসায় গেলেন না, স্কুলে গেলেন না, তিনি কবিতা শিখবেন কোথায় থেকে? আল্লাহ জবাব দিলেন মক্কার কাফেররা শোনো শোনো, আমি আল্লাহ আমার হাবিবকে কবিতা শিখাই নাই, এটা আমার হাবিবের জন্য উচিত না, ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার কলিজার টুকরা ভাইরা, এইভাবে একের পর এক নবীজির উপরে তারা অপবাদ দেয়। জবাব দেন কে? জোরে বলুন কে? রাগ করতেছেন আপনারা? আওয়াজ কই তাহলে, জোরে বলুন কে? একবার ডাক দেন, ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা বিভিন্ন রকমের অপবাদ আরোপ করতে লাগলো। আর জবাব দিতে লাগলেন কে? জোরে বলুন কে? এমনকি তারা নবীজির খাওয়ার ব্যাপারে, বাজারে যাওয়ার ব্যাপারে পর্যন্ত কটাক্ষ করল। মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। বলতে লাগলো, এটা কেমন রসুল যে বাজারে যায় আবার খানাও খায়? নাউজুবিল্লাহ বলবেন না। যখন দোষ পায় না তখন বিভিন্ন রকমের দোষ ধরে, ঠিক কিনা? এক এলাকাতে এমন মানুষ ছিল পরকীয়া সম্পর্কে জড়িয়ে গেছে। আপনাদের এলাকাতে আছে না নাই? যারা পরকীয়া করে তাদের উপরে গজব পড়ে। কার? সংসারে শান্তি থাকে না, বরকত থাকে না, রহমত থাকে না, নারাজ হন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ এদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন। জোরে বলুন তাকাবেন। তাহলে পরকীয়ায় দেশটা ভরে গেছে, কথা বলুন ঠিক কিনা? কত সুখের সংসার নষ্ট হয়ে যাচ্ছে, কত ভালো ভালো সংসারগুলা পরকীয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দা পরকীয়ায় লিপ্ত। এখন বাড়ির পরিবারকে ভালো লাগে না, আসলেই বাহির থেকে আসলেই পিটাপিটি, আছে না নাই? চিন্তা ভাবনা হলো এটা বাড়ি থেকে বের হবে, আরেকটারে ঢুকাবো, নতুন একটা পাইছে, কথা বলেন ঠিক না? আল্লাহর বান্দা আসলেই শুধু পিটায়, দোষ পায় না, না দোষ পাইলেও পিটায়। কখনো এসে দেখে কাপড়গুলো এলোমেলো, পিডা, এই এলোমেলো কেন? আবার দেখে পাতিল ঘাড়ি ধোয়া না, বলে এগুলো ধোয়া কেন? পিডা। বিছানা এলোমেলো, আবার পিডা। এখন বিবি যখন বুঝছে আমি যত পরিপাটি থাকি না কেন আমার উপরে তো নির্যাতন চলতেছে, হ্যাঁ বুঝতে পারছি অন্য জায়গায় কোথাও হটলাইন আছে, ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, বিবি এখন সতর্ক হয়ে গেল। বিছানা ঠিকঠাক, কাপড় চোপড় ঠিকঠাক, পারি হাড়ি পাতিল সব কিছু ঠিকঠাক, যা কিছু সব পরিপাটি করে রাখছে। এমত অবস্থায় স্বামী আসতে, আসার পরে দেখে কোনো দোষ তার ধরা যায় না, ত্রুটি কোথাও ধরা যায় না। এখন কোথায় ত্রুটি ধরবে দেখে তালাশ করেও পায় না। পরে দেখতে 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 দেখে বাড়ির উঠানে একটা কুকুর শুয়ে আছে। আমাদের বাড়িতেও থাকে কিনা? কথা বলে না, থাকে কিনা? আল্লাহর বান্দা দেখলো তার বাড়িতে একটা কুকুর শুয়ে আছে। এরপরে বিবির পরে রাগ করলেন, গোসা করলেন, এই কুকুরে বালিশ দিলি না কেন? পিডা। কুকুরে বালিশ দিলি না? কথা বলে না। কথা বুঝতেছেন আপনারা? আপনাদের বাড়িতে কুকুর আসলে আপনারা বালিশ দেন বুঝি? কথা বলে না, বালিশ দেন। এখন তো দোষ পায় না, কি করবে? কুকুরে বালিশ দিলি না কেন? আমার বাড়িতে কুকুর আসবে আর বালিশ পাবে না, এটা হতে এই যে পিডা না সেই, এই পিডা না সেই পিডা। আসলে দোষ এটা, কি বলেন? এটা কোনো দোষ না, কিন্তু পায় না আর কি বলবে। তো এখন এমন একটা দোষ খুঁজে বের করছে যেটা কোনো দোষই না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ খুঁজে তালাশ করে পায় না মক্কার কাফেররা। তারা এবার দোষ দিতে লাগলো, মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আরে এটা আবার কেমন রসুল? যিনি রসুল হবেন তিনি বাজারে যাবেন কেন? যিনি রসুল হবেন তিনি খাবার খাবেন কেন? কি বলেন? এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আলেম বাজারে কেন? ওর বাবারে বাবা, হুজুর খাবারও খায়, বিয়ে শাদীর পরে আবার বাচ্চাও হয়। কথা বলে না, কথা বলে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা আত-তাআম ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। আল্লাহ জবাব দিলেন, হাবিব হে, টেনশনের কিছু নাই, ভয়ের কিছু নাই। আপনার আগে আমি আল্লাহ পৃথিবীতে
যত নবী এবং রসুল প্রেরণ করেছি সমস্ত নবী এবং রসুল্লাই বাজারে যেত এবং খাবারও খেত। এই ব্যাপারে আপনি কোনো টেনশন করিয়েন না। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, তাহলে একের পর এক বিশ্ব নবীকে কি বলে? অপবাদ দেয়। সূরাতুদ দুহার মধ্যেও মক্কার কাফেররা নবীকে একটা অপবাদ দিলেন। আল্লাহ ওই কাফেরদের অপবাদের জবাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, বিশ্ব নবীকে মনোবল শক্ত করার জন্য আল্লাহ এই সূরাটা নাজিল করে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেন ওয়াদুহা। আল্লাহ বলেন প্রথম প্রহরের শপথ। কিসের শপথ? প্রথম প্রহর বুঝেন তো? প্রথম প্রহরের শপথ, সকালবেলার শপথ। ওয়াও, এটা কসমের জন্য, শপথের জন্য ব্যবহার হয়। কসম এবং শপথ কেন আল্লাহ করেন? আল্লাহর প্রত্যেকটা কথাই সত্য, আল্লাহর কথা মিথ্যা নয়। ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? আপনার আমার নেতা নেত্রীর কথা মিথ্যা হতে পারে, ভাই ব্রাদারের কথা মিথ্যা হতে পারে, রবের কথা মিথ্যা হতে, সবাই বলুন রবের কথা মিথ্যা হতে চুল পরিমাণ হতে পারে। আল্লাহ ওয়াদা দিলে ওয়াদার খেলাফ হয়। নেতা নেত্রী আপনাকে আমাকে ওয়াদা দেয় নির্বাচনে যদি বিজয়ী হই তাহলে এটা পাকা করে দিব। নির্বাচনের আগে এরা 1 জোড়া 2 জোড়া 3 জোড়া জুতা ক্ষয় করে। নির্বাচিত হওয়ার পরে জনগণের 50 জোড়া জুতা ক্ষয় করতে হয়, তারপরও হারিকিন দিয়া নেতারে তালাশ করে পাওয়া যায় না। লালমনিরহাটে এমন নেতা নাই, কিন্তু আমাদের ওইদিকে আছে। বুঝতে পারছেন? আপনাদের নেতাদেরকে বলি না, আমাদের ওইদিকে আছে এমন। নির্বাচনের আগে বারবার আসে, দেখলেই সালাম দেয়। নির্বাচনের পরে সালাম তো দূরের কথা, গায়ের সাথে গা লেগে গেলেও একটা কথাও বলে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে নেতাদের কথা এদিক সেদিক হতে পারে, ওয়াদা খেলাফ হতে পারে। ব্রিজ করে দিব, রাস্তা করে দিব, স্কুল করে দিব, মাদ্রাসা করে দিব, মসজিদ করে দিব, আছে না নাই? নির্বাচন হওয়ার পরে 50 কেজি তেল হারিকিনের মধ্যে দিয়া নেতারে আর তালাশ করে পাওয়া যায় না। আমার কলিজার টুকরা ভাইরা, যেটা বুঝাতে চাই, আল্লাহর কথা মিথ্যা নাই, আল্লাহর ওয়াদার মধ্যে কোনো খেলাফি নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ সত্য ছাড়া কখনো মিথ্যা বলেন না। আল্লাহ কোনো কথা ভঙ্গ করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। ঠিক কিনা? তাহলে আপনি আমি দুনিয়ার মানুষ কসম করি কেন? কসম করা হয় আপনার আমার কথা সত্য প্রমাণ করার জন্য, কিন্তু আল্লাহ কসম করলেন কেন? মুফাসসিরিন একরাম বলেন ইন্নাল্লাহা ইয়াকসিমু বিমা শাআ মিন মাখলুকাতিহি লিয়ুবাইয়িনা ইযামাল আমরিল্লাযী বাদা। আল্লাহ কসম করেন, কসমের পরবর্তী বাক্য এবং শব্দের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ এখানেও দুইটা কসম করলেন। মক্কার কাফেররা আর ওই যে লেডি ফেরাউন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলল মুহাম্মদকে তার রব বর্জন করেছে, ছেড়ে দিয়েছে। এটার জবাব দেওয়ার জন্য আল্লাহ দুইটা কসম করে বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, তাহলে সর্বপ্রথম আল্লাহ কসম করলেন ওয়াদুহা, প্রথম প্রহরের শপথ, সকাল বেলার শপথ। এরপরে আল্লাহ বললেন ওয়াল্লাইলি ইযা সাজা, এবং রাতের শপথ, রাত যখন গভীর অন্ধকার হয়, আছে না নাই? তাহলে দিনের শপথ এক আয়াতে আল্লাহ করলেন, আবার আরেক আয়াতে আল্লাহ রাতের শপথ করলেন। মানে আল্লাহ বুঝালেন হাবিবকে, নবী আমার রাত দিন 24 ঘন্টার কসম করে বললাম আমি আল্লাহ আপনাকে ছাড়ি নাই, আপনাকে ছাড়ব না, ভবিষ্যতেও ছাড়ব না। আপনি আমার হাবিব, আপনি আমার নবী, আপনি আমার প্রাণ প্রিয়। আমি আল্লাহ 24টা ঘন্টার কসম দিয়ে বললাম আমি আল্লাহ আপনাকে ছাড়ি না। আমার কলিজার টুকরা ভাইরা, তাহলে প্রথম প্রহরের শপথ, আবার রাত্রের শপথ দিয়ে আল্লাহ কি বললেন? মা ওয়াদ্দাআ
রব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বললেন মা ওয়াদ্দাআকা রব্বুক, আপনার রব আপনাকে ছাড়ে নাই। মক্কার কাফেররা যে শব্দে বলেছিল বুদ্দিআ মুহাম্মদ, মুহাম্মদকে তার রব বর্জন করেছে, আল্লাহ ওই শব্দ দিয়াই, ওই ওয়ার্ড দিয়াই আল্লাহ জবাব দিলেন। চিৎকার দিয়ে মুসলমানের আওয়াজে বলুন আল্লাহু আকবার। জবাব দিতেছেন কে? জোরে বলুন কে? ওই যে আগে কয়েকটা বললাম মক্কার কাফেরদের বিভিন্ন রকমের অবান্তর কথা, জবাব দিয়েছেন কে? ওইটার প্রেক্ষিতে আবার সূরাতুদ দুহা, এই জন্য পিছনের আলোচনা একটু টানলাম যাতে করে বুঝে আসে। এই সূরাতেও এমনটি ঘটনা ঘটেছে। মক্কার কাফেররা বলল কদ বুদ্দিআ মুহাম্মদ, মুহাম্মদকে তরক করা হয়েছে, বর্জন করা হয়েছে, এই জন্য জিবরিল আমিন তার কাছে আসে না। আল্লাহ দুইটা কসম দিয়ে বললেন মা ওয়াদ্দাআকা রব্বুক, হে হাবিব, হে নবী, আপনার রব আল্লাহ আপনাকে ছাড়ে না। কলিজার টুকরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এতটুকু বললেই ক্ষান্ত হলেন না। আল্লাহ বুঝালেন হে হাবিব, আমি আল্লাহ আপনার উপরে, আমি আল্লাহ আপনাকে যেমন বর্জন করি নাই, আবার আরেকটা কথা আপনি শুনেন, ওয়ামা কলা, আপনার রব আল্লাহ আপনার উপরে বিরক্ত হয় নাই, আপনার উপরে রাগও করে নাই, আপনার উপরে গোসাও করে নাই। আপনার রব আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট আছে, এই ব্যাপারে আপনার টেনশন করা দরকার না। তাহলে এখন প্রশ্ন হতে পারে, মুফাসসিরিন একরাম প্রশ্ন উত্থাপন করেন, তাহলে আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালামকে কেন পাঠালেন না? জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে আসার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল এত দেরি কেন? আপনি আসলেন না কেন? না আসার কারণে মক্কার কাফেররা আমাকে বিভিন্ন রকমের কথাবার্তা বলে, এত দেরি করলেন কেন? এই দেরি করার কারণটা কি? জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক। আল্লাহু আকবার। জিবরিল বললেন হাবিবকে, নবীকে, আমরা আমাদের ইচ্ছায় আপনার কাছে আসি না, আমাদের রব আল্লাহ, আপনার রব আল্লাহ যখন আমাদেরকে অর্ডার করেন তখন আমরা আপনার কাছে আসি, এর আগে আমরা আপনার কাছে আসার যোগ্যতা ক্ষমতা কোনোটাই রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন কেন জিবরিল আলাইহিস সালামকে পাঠাতে দেরি করলেন? ওহী এটা তো অনেক বড় একটা দামি সম্পদ, ঠিক কিনা? কোরআন পৃথিবীর সবচাইতে বড় বোঝা বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পেশ করেছেন পাহাড়ের উপরে, পাহাড় নিতে রাজি হয় নাই। আল্লাহ পেশ করেছেন আসমানের উপরে, আসমান নিতে রাজি হয় নাই। আল্লাহ এটা দিয়েছেন জমিনের উপরে, জমিন রাজি হয় নাই। যখন আল্লাহ মানুষকে দায়িত্ব দিতে চাইলেন, মানুষ এই দায়িত্ব গ্রহণ করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে এই কথাটা তুলে ধরলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার আমানত তথা কোরআনকে পেশ করলাম, আসমানের কাছে পেশ করলাম, জমিনের কাছে পেশ করলাম, পাহাড় পর্বতের কাছে পেশ করলাম, ফা আবাইনা, তারা অস্বীকার করে বসলো। এরপরে আমি আল্লাহ মানুষের কাছে পেশ করলাম, মানুষেরা এটাকে গ্রহণ করে নিল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, তাহলে কোরআন হলো দামি জিনিস, ঠিক কিনা? কোরআন হলো পৃথিবীর দামি সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ কোরআনের দায়িত্ব তোমাদেরকে দিলাম, মানুষদেরকে দিলাম। মানুষ তো তোমরা দুর্বল, আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এইখানে একটা উদাহরণ যদি আমি আপনাদেরকে দেই তাহলে বুঝে আসবে বিষয়টা। এক বাড়িতে সন্তান হলো 3টা, বলেন কয়টা? সন্তানদেরকে নিয়ে পিতা বাজারে গেলেন, এক ব্যাগ ভর্তি বাজার করলেন। বাজার করার পরে এখন বাবা বড় ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবারে ব্যাগটা নিয়ে বাড়িতে যেতে হবে। বড় ছেলে বলে, আব্বা এত বড় বোঝা, এত বড় ব্যাগ আমার পক্ষে নেওয়া সম্ভব না, আমার শক্তি নাই, আমি পারবো না।
এরপরে মেজো ছেলেকে ডাক দিয়ে বাবা বললেন, বাবারে তাহলে তোমার ভাই যেহেতু পারবে না, তুমি এই ব্যাগের বোঝাটা নাও। মেজো ভাই বলল, বাবা আমিও পারবো না, আমার ক্ষমতা এবং যোগ্যতা নাই এই ব্যাগটা বহন করে বাড়িতে নিয়ে যাওয়ার। এবার বাবা জানেন ছোট ছেলে এটা পারবে না, বয়সেও ছোট, শক্তিতেও ছোট, ঠিক কিনা? বড় দুইজন অস্বীকার করেছে, তাহলে ছোট জন কিভাবে পারে? তারপরেও বাবা তার মন পরীক্ষা করার জন্য একটু জানতে চাইলেন, বাবারে তুমি কি ব্যাগটা নিতে পারবা? ছোট ছেলে ভাবলেন আমার বড় ভাই মেজো ভাই তারা অস্বীকার করেছে, এখন আমিও যদি অস্বীকার করি ব্যাগ নিতে পারবো না, তাহলে আমার বাবা বৃদ্ধ মানুষ অবশ্যই কষ্ট পেতে পারে। এই জন্য আমার হাজার কষ্ট হইলেও আমি এই ব্যাগটা বাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, এরপরে বাবা কি করেন? দুইজন কামলা ডাক দিলেন, এদিকে আসো। বলে এই যে আমার ছোট্ট ছেলে ব্যাগ নিয়ে যাবে, তোমরা ব্যাগের দুই ধারের যে ধরার জিনিসগুলা দুইজন দুই দিক থেকে টেনে ধরো। আমার ছোট্ট ছেলেটা ব্যাগের নিচে মাথা দিয়ে থাকবে, সে যেন মনে করে সেই ব্যাগ বহন করে করে বাড়িতে নিয়ে যাচ্ছে, সে যেন বুঝতেও না পারে তোমরা দুইজন ধরে ধরে নিয়ে যাচ্ছ। আমার ছেলেও খুশি থাক, আমি বাবাও আমার ছেলের উপরে খুশি হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন দিতে চাইলেন আসমানকে নিল না, জমিনকে দিতে চাইলেন নিল না, পাহাড়কে দিতে চাইলেন নিল না। এরপরে রব্বুল আলামিন জানেন মানুষের যোগ্যতা এবং ক্ষমতা নাই এত বড় বোঝা বহন করার, তারপরেও আল্লাহ মানুষের কাছে পেশ করলেন, মানুষ আমি তোমাদেরকে কোরআন নামক মহা সম্পদ দিতে চাই, তোমরা নিবে কিনা? মানুষ যখন দেখলো আসমান নিল না, জমিন নিল না, পাহাড় পর্বত নিল না, আমরাও যদি না নেই তাহলে আমাদের রব আল্লাহ নারাজ হয়ে যাবেন, রাগ করবেন, তাহলে আর নিবে কে? এই জন্য মানুষ সানন্দে বলে উঠলো, আল্লাহ আমরা আপনার এই আমানত গ্রহণ করে নিলাম। এখন রব্বুল আলামিন বললেন, এই ফেরেশতারা জানি আমার বান্দার যোগ্যতা নাই, ক্ষমতা নাই, কিন্তু আমার বান্দা আমার গোলাম আমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য যেহেতু আমার কোরআনের দায়িত্ব নিয়েছে, হে ফেরেশতারা তোমাদের কাঁধে দিলাম এই দায়িত্ব, কিন্তু আমার বান্দারা যেন মনে করে তারাই কোরআনকে বহন করতেছে। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যেহেতু মহাসম্পদ, অনেক বড় দামি বোঝা, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন কিছুদিন নাজিল হওয়ার পরে আল্লাহ আবার মাঝখানে বন্ধ করে রাখলেন, যাতে করে তার হাবিব যতটুকু বোঝা নিয়েছেন এটা যেন তার শরীরে সয়ে যায়। এই জন্য আল্লাহ মাঝখানে রাখলেন অফ করে, আবার যখন শরীরটা শক্ত হবে, যখন আগেরটা সয়ে যাবে, এরপরে আল্লাহ আবার কোরআন নাজিল করবেন। এই জন্য আল্লাহ মাঝখানে কয়েকদিন কোরআন নাজিল করেন নাই। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, প্রাণ প্রিয় লালমনি হাটবাসী, আপনাদের কথা বুঝতে আসতেছে? সবাই বুঝতেছেন? যারা ঘুমাচ্ছে তারাও বুঝতেছে? লিল্লাহে তাকবীর। নাযিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চাইতে আপনার জন্য আখিরাত উত্তম। দুনিয়া আপনার জন্য উত্তম জায়গা নয়, দুনিয়া আপনার জন্য উত্তম সম্পদ নয়, আখিরাত তথা জান্নাত হলো আপনার জন্য উত্তম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, আখিরাত উত্তম কেন কোরআন থেকে আমরা জানব। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল্লাহ বলেন আখিরাত হলো উত্তম এবং আখিরাত হলো চিরস্থায়ী। আখিরাতের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাত যে শুরু হবে আর কোনোদিন কখনো শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বর আখিরাত উত্তম কেন? আল্লাহ তাআলা নবীজিকে বললেন, হাবিবকে আখিরাত আপনার জন্য উত্তম। শুধু কি নবীর জন্য উত্তম নাকি আমাদের জন্য উত্তম? দুই নম্বর আখিরাত উত্তম কেন? আল্লাহ বুঝালেন, হাবিবকে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। হাবিব হে
আপনাদের কাছে যা আছে, দুনিয়ার মানুষের কাছে যা আছে, এগুলা ধ্বংস হয়ে যাবে, এগুলা হালাক হয়ে যাবে। আমি আল্লাহর কাছে যা রয়েছে এগুলা ধ্বংসও হবে না, হালাকও হবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, পৃথিবীর প্রত্যেকটা জিনিস কুল্লু মান আলাইহা ফান, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ফানা ফিল্লা হয়ে যাবে। হ্যাঁ, তবে একমাত্র রব আল্লাহ ছাড়া বাকি সবগুলা ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমার কলিজার টুকরা ভাইরা, আখেরাত উত্তম কেন? 1 নম্বর কারণ হলো আখেরাত স্থায়ী, ঠিক কিনা? 2 নম্বর, আখেরাত উত্তম কেন? আখেরাতের সব কিছু বিদ্যমান থাকবে, আর দুনিয়ার যা কিছু আছে সব কিছু হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার, আখেরাত উত্তম কেন? জান্নাত উত্তম কেন? কারণ হলো আখেরাতে আপনি আমি যা চাইবো তাই পাওয়া যাবে, দুনিয়াতে অনেক কিছু চাইলেও পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে আখেরাত, ওই আখেরাতে তোমাদের দিল যা চাইবে, তোমাদের মন যা চাইবে, তোমাদের কলিজায় যা চাইবে তাই তোমরা পাবে। কিন্তু দুনিয়াতে চাইলেও অনেক কিছু পাওয়া যায়। কথা বলুন, যায়? কিন্তু আখেরাতে যা চাইবো পাওয়া যাবে কি যাবে না? জান্নাতীরা জান্নাতে হাঁটাচলা করবে, এ হাদিস সবারই জানা। পাখি উড়ে যাবে, মনে চাইবে যদি পাখির গোশত ভুনা খেতে পারতাম কতই না ভালো হইতো। আল্লাহর গোলাম, দেরি হবে না, মনে করতে দেরি হবে, পাখিটা আপনার আমার সামনে ভুনা হয়ে আসতে দেরি হবে না। এরা দেখি সুবহানাল্লাহ বলে না, ঘুমায় গেছে নাকি? সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি কি রাখলেন জান্নাতে, এতগুলা বলা তো সম্ভব না, 2-4টা বলি। ওইখানে মনে যা চাইবে দিবেন কে? জোরে বলুন কি? আপনাদের মধ্যে যারা আছে, এরা মনে মনে বলতেছে, হুজুর একটা প্রশ্ন করতে যাই, জান্নাতে গেলে বিড়িটা পাওয়া যায়? কথা বলে না, কথা বলে না, কথা বলে না, ঠিক না? কে হুজুর সিগারেটটা পাওয়া যাবে, হুক্কাটা পাওয়া যাবে? আগের বুড়ারা জান্নাতের ওয়াজ শুনলে জিজ্ঞেস করতো, হুজুর হুক্কাটা আসেনি জান্নাতে? কি বলেন, আছে না নাই? চাইলে পাওয়া যাবে। কিন্তু কলিজার টুকরা ভাইরা, জান্নাতে যাওয়ার পরে হুক্কা, বিড়ি, সিগারেটের মন মানসিকতা আর থাকবে না। চাইলে পাওয়া যাবে কিন্তু এই মন মানসিকতাই থাকবে না। এগুলোর কথা মানুষ ভুলেই যাবে। কথা বলে না। বিড়ি সিগারেট খাওয়া ক্ষতি না লাভ? আরে আমি তো বলি লাভ। হ্যাঁ, 1 নম্বর বিড়ি সিগারেটের লাভ। যুবকেরা যারা আমরা ভক্ষণ করি বিড়ি সিগারেট, 1 নম্বর লাভ, দেরিতে মরা লাগে না, তাড়াতাড়ি মৃত্যুবরণ করা যায়। কথা বলে না, কথা বলে না। বিড়ি সিগারেটের 1 নম্বর লাভ হলো দেরিতে মরা লাগে না, বুড়া হয়ে মরা লাগে না, জুয়ান বয়সেই মরে। ফুসফুস নষ্ট হয়ে যায়, আছে না নাই? কথা বলে না, কথা বলে না। ফুসফুস নষ্ট হয়ে যায়, কলিজা নষ্ট হয়ে যায়, ক্যান্সার হয়ে মারা যায়। এই জন্য আমি বলি, বিড়ির অনেকগুলা ফায়দা, তার মধ্যে এটা একটা ফায়দা, বুড়া বয়সে মরা লাগে না। বিড়ি যারা খায় তারা জুয়ান কালেই মারা যায়। আরেকটা ফায়দা বলবো নি, যারা বিড়ি খায় এদের বাড়িতে চোর ঢুকে না। এদের বাড়িতে কি ঢুকে না? বলেন বলেন, কি ঢুকে না? কারণ বুড়া বিড়ি খাওয়ার পরে সারা রাত কথা বলে না, কথা বলে না, আসে না নাই? তাহলে বিড়ি খাওয়ার 2 নম্বর ফায়দা হলো চোরে চুরি করতে আসে না। কথা বলে না, চোরে চুরি করতে আসে না। 3 নম্বর ফায়দা হলো কুকুরে কামড় দেয় না। কে কামড় দেয় না? কেন কুকুরে কামড় দেয় না?
বিড়ি যারা খায়, সিগারেট যারা খায়, অল্প দিনে শক্তি শেষ হয়ে যায়, মাজা বাঁকা হয়ে যায়, লাঠি নিয়ে চলতে হয়, ঠিক কি না? লাঠি নিয়ে যখন চলে আল্লাহর বান্দা, কুকুরও দেখে লাঠি আছে, বুড়ার কাছে যাওয়া যাবে না। তাহলে বিড়ির 1 নাম্বার ফায়দা, বুড়া হয়ে মরা লাগে না। 2 নাম্বার ফায়দা কি? চোরে চুরি করে না। 3 নাম্বার ফায়দা, কুকুরে কামড় দেয় না। আছে না? নাই? আমার কলিজার টুকরা ভাইরা, এখন ছাড়বেন না ধরবেন বলেন? দেখেন আমরা বাঙালিরা কত বোকা। বিড়ি সিগারেটের প্যাকেটে লেখা ফুসফুস নষ্ট হওয়ার কারণ, ক্যান্সারের কারণ, এখন লেখা মৃত্যুর কারণ, ঠিক কিনা? আমরা দেখতেছি মৃত্যুর কারণ বিড়ি সিগারেট, তারপরেও নিজের টাকা দিয়ে কিনে খাচ্ছি, নিজে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। এটা শরীয়ত কখনো সমর্থন করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। তাহলে বিড়ি সিগারেট এটা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। জানি ফুসফুস নষ্ট হয়, ক্যান্সার হয়, মৃত্যুর কারণ, তারপরও আমরা নিজের টাকা দিয়ে কেন কিনে খাই? আজকে থেকে আমরা নিয়ত করতে পারি বিড়ি সিগারেট খাবো না, আপেল কমলা মালটা আঙ্গুর বেদানা খাবো, ঠিক আছে ইনশাআল্লাহ? নিয়ত করা যায় ইনশাআল্লাহ। কলিজার টুকরা ভাইরা, তাহলে বলতেছিলাম জান্নাত আখিরাত এমন একটা জায়গা, যা চাইবে আল্লাহর গোলামেরা, আল্লাহ ওই আখিরাতে সব কিছু দান করে দিবেন। তাহলে আখিরাত উত্তম হওয়ার 1 নাম্বার কারণ হলো আখিরাত স্থায়ী। এই জন্য আল্লাহ তার নবীকে সূরাতুদ দুহায় বললেন, হাবিব হে, আখিরাত হলো আপনার জন্য উত্তম। 2 নাম্বার কারণ হলো দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আখিরাতের সবকিছু থাকবে কি থাকবে না? 3 নাম্বার কারণ হলো জান্নাত এবং আখিরাতে মানুষ যা চাইবে পাবে, কিন্তু দুনিয়াতে যা চায় তা মানুষ পায় না। এই 3টা কারণে আখিরাত হলো উত্তম আর দুনিয়া হলো অনুত্তম। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন 4 নম্বর আয়াতে, 4 নম্বর আয়াত তো আমরা বলেই ফেললাম, 5 নম্বর আয়াতের দিকে যাই আসুন। তাহলে 4 নম্বর আয়াতে বললেন আখিরাত উত্তম, ঠিক কিনা? তাহলে আমরা সকলে আখিরাত ধরবো না দুনিয়া ধরবো? আখিরাত ধরলে ঈমানের পরে সবচাইতে বড় ইবাদতের নাম হলো নামাজ। কথা বলে না, এ রাগ করতেছে কারা? কথা বলে না। নামাজ দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশের মানুষের বক্তব্য হলো, হুজুর নামাজ পড়ি না কি হয়েছে, কিন্তু আমি সবচাইতে বড় ইমানদার, পাক্কা মুমিন, আমার ইমান খাঁটি, ঠিক কিনা? জোরে বলুন, আছে না নাই? অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিরমিজির বর্ণনা, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। আমার উম্মতেরা, তোমরা যাকে 5 ওয়াক্ত নামাজে মসজিদে যেতে দেখো, তাকে ঈমানদার হওয়ার সাক্ষী দাও। তাহলে নবীজি বলেন, যারা মসজিদে যায় নামাজ আদায় করে তারা ঈমানদার। আর আমাদের দেশের চোর চাট্টারা বলে, হুজুর নামাজ পড়ি না কি হয়েছে, আমি পাক্কা ঈমানদার। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? সবাই বলেন দরকার আছে না নাই? যারা নামাজি হয় তাদের পেরেশানি দূর করে দেন কে? জোরে বলুন কে? বলবেন যে হুজুর এটা আপনি আপনার পক্ষ থেকে বললেন না। সূরাতুন হিজরের মধ্যে রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুক বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ বলেন, হাবিব হে, আপনার মনের যত যন্ত্রণা, যত বেদনা, যত ব্যথা, আমি আল্লাহ, আপনি 2টা কাজ করলে আমি আল্লাহ যত রকমের পেরেশানি এগুলা দূর করে দিব। নবীজি যেন আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ ওই 2টা কাজ কি? ওই 2টা কাজ আমিও করতে চাই, আমার উম্মতেরাও যেন করতে পারে, পেরেশানি যেন দূর হয়ে যায়। আছে না নাই? আমাদের অনেক মানুষের টেনশনের ওষুধ খাওয়া লাগে দৈনন্দিন, আছে না নাই?
বলে হুজুর অনেক টেনশন, ওষুধ খাওয়া লাগে, ডাক্তার ওষুধ দিয়েছে। কলিজার টুকরা ভাইরা, আল্লাহর কসম করে বলে যাই, আপনার আবার ওষুধ লাগবে না। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত শুরু করেন, টেনশন দূর করে দিবেন কে? জোরে বলুন কে? আল্লাহ বললেন হাবিব গে, বেশি কাজ নয়, 2টা মাত্র কাজ করুন, আমি আল্লাহ টেনশন দূর করে দিব। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের তাসবিহ করুন, প্রশংসা করুন, জিকির করুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করুন। ওয়াকুম মিনাস সাজিদিন, 2 নাম্বার নামাজ আদায়কারী হয়ে যান, সেজদাকারী হয়ে যান, তাহলে আমি আল্লাহ পেরেশানি দূর করে দিব। যত রকমের চিন্তা ভাবনা আমি আল্লাহ সবগুলা দূর করে দিব। আমার কলিজার টুকরা ভাইরা, 2 নাম্বার নামাজের যে ফায়দা, আপনি আমি নামাজ পড়তে চাই না কেন? তো হুজুর সময় নাই, কাজে দেরি হয়ে যাবে, কাজ যদি করতে না পারি সন্তানদের মুখে কিছু তুলে দিতে পারবো না, হুজুর কামাই উপার্জনে অসুবিধা হয়ে যায়। কিন্তু আল্লাহ বলতেছেন গোলাম নামাজ ধরো, আমি আল্লাহ তোমার রিজিকের জিম্মাদারি নিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব হে, ওয়া আমুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ বলেন হাবিব হে, নবী হে, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ করুন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজে এটার উপরে অটল অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকান, হাবিব আমি আল্লাহ আপনার থেকে রিজিক চাই না, আমি আল্লাহ টাকা চাই না, পয়সা চাই না, অন্য কিছু আমি আল্লাহ আপনার থেকে চাই না। লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক, বরং আমি আল্লাহ ওয়াদা দিলাম, কথা দিলাম, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। তাহলে নামাজ পড়লে রিজিকের জিম্মাদারি নেই কে? জোরে বলুন কে? এই জন্য পড়বো না ছাড়বো। কারা কারা নামাজ পড়বে 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে কলিজার টুকরা ভাইরা, 1 নাম্বার আমলের কথা বলে যায়, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশা, সবাই ইনশা। 2 নাম্বার আমলের কথা বলে যায়, জিকির করব বেশি বেশি। জোরে বলেন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো। জিকিরে বরকত দিবেন কে? 3 নাম্বার কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। 4 নাম্বার কম খাবো, কখনো হারাম খাবো না। অনেকে বলে নাই, রাগ করছে অনেকে, কি বলেন ঠিক কিনা? কি খাবার খাবো? হালাল, ঠিক কিনা? হারাম খাবো না ইনশাআল্লাহ। তাহলে নামাজ পড়বো, জিকির করব, তেলাওয়াত করব, হালাল খাবার খাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, নিয়ত ইনশাআল্লাহ। অল্প খাবো, ডাল ভাত খাবো, ভর্তা ভাত খাবো, তারপর হারাম খাবো। ওই হারামের কোরমা পোলার চাইতে ডাল আলু ভর্তা ভাত আল্লাহ তাআলার কাছে প্রিয় কি প্রিয় না? জোরে বলেন প্রিয় কি প্রিয় না? আমার কলিজার টুকরা ভাইরা, মুসলমানেরা কখনো হারাম নামক পায়খানা খেতে পারে না, মুসলমানেরা কখনো হারাম নামক শুকরের গোশত খেতে পারে। হালাল খাবো ইনশাআল্লাহ। তাহলে কলিজার টুকরা ভাইরা, আপনাদের 4টা আমলের কথা বলে গেলাম, মা বোনদের 4টা আমলের কথা বলে যায়, ঠিক কিনা? তাছাড়া তো তারাও রাগ করবে, আসছে দূর থেকে, কথা বলে না, ঠিক না? কলিজার টুকরা মা বোনেরা, কোন মহিলা যদি 4টা আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে, সুবহানাল্লাহ। 1 নাম্বার বিশ্বনবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যখন মহিলারা আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, 2 নাম্বার রমজানুল মুবারকের রোজা যখন আদায় করবে, আছে না নাই? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজানুল মুবারকের রোজা, 3 নাম্বার ওয়া আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য যখন করবে, স্বামীর কথা মতো যখন মহিলারা চলবে। পুরুষেরা খুশি হয়েছে, হুজুর আজকে একটা ওয়াজ করছেন, কথা বলেন ঠিক কিনা?
কেউ হুজুর বাড়িতে তো আমার কথা মানেই না, বাজারে যায় মার্কেটে যায় আমি জানিও না, ঘরে এসে দেখি বিবি নাই, কিরে আমার বিবি গেল কই? কথা বলে না, ঠিক না? লালমনিরহাটে এমন হয় না, আমাদের ওইদিকে এমন হয়, ঢাকাতে এমন হয়, লালমনিরহাটে এমন হয়। তাহলে মা বোনেরা 3 নাম্বার আমল হবে স্বামীর আনুগত্য করা। স্বামীকে না বলে এক পা কথা যাব না। কি বলেন? আমরা আমাদের বিবিদেরকে বলবো তো ইনশাআল্লাহ। অনেকের আসছে না ইনশাআল্লাহ, মহিলা প্যান্ডেল আসে না ইনশাআল্লাহ। হ্যাঁ, বাড়ি থেকে একটু তাকরার করবেন যে হুজুরে যে আজকে বলছে একটা কথা শুনছনি গো, বলা যাবে ইনশাআল্লাহ। দেখি কারা কারা বলতে পারবে, হাত তুলে আল্লাহকে দেখান তো কারা কারা বলবে ইনশাআল্লাহ। অনেকে হাত তুলে নাই, অনেকে হাত তুলে নাই, কই হুজুর হাত তোলা যাবে না। যদি খালি সংবাদটা ওই জায়গায় যায় আমি হাত তুলছি তাহলে তো বিপদ। কথা বলে না, কথা বলে না। তাহলে 3 নাম্বার মহিলাদের জান্নাতে যাওয়ার আমল হলো আতাআত বালাহা। বিশ্ব নবী বলেন স্বামীর আনুগত্য করে চলা। 4 নাম্বার বিশ্ব নবী বলেন ওয়া আহসানাত ফারজাহা, পর্দা পুশিদা করে চলা। জোরে বলুন কি করা? পর্দা পুশিদা মহিলাদের আছে না নাই? হযরতে ফাতেমাতুজ জোহরা মহিলাদের জান্নাতি মহিলাদের সরদারনি কেন? সবচাইতে বড় কারণ হলো পর্দা পুশিদা, ঠিক কিনা? ফাতেমাতুজ জোহরা জন্মের পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, বালেগা হওয়ার পরে কোনো পুরুষ তাকে কোনোদিন দেখে? কথা বলে না, কথা বলে না। এই জন্য ফাতেমাতুজ জোহরা যখন ইন্তিকাল করেন হযরতে আলীকে কি ওসিয়ত করছিলেন আপনাদের মনে আছে তো? আলী, আমার মৃত্যুর সংবাদটা বাহিরে কাউকে দিবা না। আমার মৃত্যু হয়ে গেলে আমি আশাবাদী রাত্রে বেলায় হবে, রাতে আমার জানাজা পরে দাফন কাফন দিয়ে দিবে, অন্য কাউকে বলবা না। তোমরা বাপ ছেলে মিলে 3 জন আসো, 3 জনেই আমার খাটিয়াটা কবরস্থানে নিয়ে আমাকে দাফন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সাইয়েদনা হযরত আলী জিজ্ঞেস করেন, ফাতেমা তুমি বিশ্ব নবীর কলিজার টুকরা, তোমার ইন্তেকালে আকাশ বাতাস ভারী হয়ে যাবে, মুসলমানেরা কাঁদবে, মহিলারা কান্নাকাটি করবে, তোমার জানাজায় হাজার হাজার সাহাবা একরাম শরীক হবে, তুমি এটা চাও না কেন ফাতেমা? হযরতে ফাতেমা বললেন, আলী, আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, বালেগা হওয়ার পরে কোনো পুরুষ আমার শরীর দেখে নাই। চেহারা তো দূরের কথা, আমি মোটা না চিকন লম্বা না বেটে, এটাও কোনো পুরুষ আজও পর্যন্ত দেখে না। কলিজার টুকরা ভাইরা এরপর হযরত আলীকে বলতেছেন, আলী, আমি মৃত্যুর পরে মানুষজন যদি আসে আমার জানাজায়, তাহলে তারা অনুমান করে ফেলবে নবীর মেয়ে ফাতেমা লম্বা ছিল, ঠিক কিনা? নবীর মেয়ে ফাতেমা মোটা ছিল, নবীর মেয়ে ফাতেমা বেটে ছিল, নবীর মেয়ে ফাতেমা এমন ছিল তেমন ছিল। এই মন্তব্য কোনো পুরুষ যেন করতে না পারে আলী। এই জন্য আমি চাই রাত্রেবেলা মারা গেলে তুমি আমাকে রাত্রেই দাফন করে দিবে, 3 জনেই তোমরা দাফন করবে, অন্য কোনো মানুষকে জানানোর দরকার নাই। এই এক কোয়ালিটির কারণে, এই এক গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি সমস্ত মহিলাদের সরদারনি বানিয়েছেন ফাতেমাকে। আমার কলিজার টুকরা মা বোনেরা, যারা আমার আওয়াজটা শুনতেছেন, আজকের পরের থেকে নিয়ত করা চাই, পাক্কা ওয়াদা করা চাই, আমি আর কখনো পর্দা পুশিদার খেলাপ করব না। কি বলেন ঠিক কি না? আমরা যারা পুরুষ আছি তারাও পর্দায় মহিলাদেরকে বাইরে ছাড়ব না। ওই সমস্ত পুরুষ যারা নিজেদের স্ত্রীকে বেপর্দায় ছেড়ে দেয়, অন্য পুরুষেরা মহিলাদেরকে দেখে দেখে মজা নেয়, ওই পুরুষদেরকে বলা হয় দাইয়ুস পুরুষ, এরা জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যারা স্বামী আছি, আমরা যারা ভাই আছি, আমরা যারা বাবা আছি, আমার মেয়েকে, আমার স্ত্রীকে, আমার বোনকে অন্য পুরুষেরা যেন দেখে মজা নিতে না পারে, এই জন্য বোরকা ছাড়া বাহিরে পাঠাবো না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা দাইয়ুস হতে চাই না। অন্য পুরুষেরা আপনার আমার স্ত্রীকে দেখে, আপনার আমার মাকে দেখে, আপনার আমার বোনকে দেখে, আপনার আমার মেয়েকে দেখে যদি মজা নেয়, তাহলে আল্লাহর নবীর ভাষায় ওই পুরুষ হলো দাইয়ুস। আর দাইয়ুস হলো লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না, করবে না। লা ইয়াজিদু রিহাহা, জান্নাতের ঘ্রাণটাও দাইয়ুস নামক পুরুষ পাবে না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ।
আমার কলিজার টুকরা ভাইরা, তাহলে এখন আসুন আমলের কথা বললাম, কিছু মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবার মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে রব্বুল আলামিন 5 নম্বর আয়াতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে মক্কার কাফেররা কষ্ট দিল, আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালা সাউফা, অচিরেই, ইউতিকা রাব্বুকা, আপনার রব আপনাকে এমন কিছু দান করবেন, ফাতারদা, হে নবী আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। মক্কার কাফেররা কষ্ট দিয়ে আপনাকে যতটুকু ব্যথিত না করেছে, আল্লাহ এমন কিছু দান করবেন আপনি তা পেয়ে খুশি হয়ে যাবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিন একরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ তার নবীকে কি দান করবেন? 1 নাম্বার, আল্লাহ তার নবীকে মাকামে মাহমুদ দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলে বললেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবে। মাকামে মাহমুদ কি? একটা চেয়ার, একটা কুরসি, যেই চেয়ারে বসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রশংসা করবেন, ওইটার নাম হলো মাকামে মাহমুদ। আমার কলিজার টুকরা ভাইরা, বুখারীর বর্ণনাতে আসে 6579 নম্বর হাদিসের বর্ণনা, সাহাবী বর্ণনা করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে মানুষেরা ফায়াতুনা আদম আলাইহিস সালামের কাছে আসবে। আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাগা, আজকে আল্লাহর দরবারে বিচার শুরু হওয়ার কথা বলার মতো যোগ্যতা আমার নাই। কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের কাছে আসবে, একই কথা বলবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে, একই কথা বলবে। মুসা আলাইহিস সালামের কাছে আসবে, একই কথা বলবে। ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, একই কথা বলবে, ঠিক কি না? পরিশেষ ফায়াতুনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। এই পরামর্শটা দিবেন হযরত ঈসা আলাইহিস সালাম, উক্তু মুহাম্মাদান, আজকে যদি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কেউ সুপারিশ করতে পারে, শাফাআত করতে পারে, এটা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াসিলু ইলান নবী, তারা আমার কাছে আসবে, ফাআতিহি, আমি আল্লাহ তাআলার কাছে এগিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। ফাআসজুদু তাহতাল আরশ, আমি আরশের নিচে সিজদায় পড়ে যাব। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেন, আহমাদু হামদান কাসীরা লা আহমাদু ক্বাবলা যালিক। আল্লাহু আকবার। এমন প্রশংসা আমি ওইখানে দাঁড়িয়ে বা সেজদায় পড়ে করব, যে প্রশংসা আমি নবী দুনিয়াতে থাকা অবস্থায় কখনো করি, জোরে বলুন, কখনো করি নাই। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কখনো এমন প্রশংসা করি নাই, আল্লাহর এমন প্রশংসা আমি করব যেটা আগে কখনো করি নাই। এই যে প্রশংসা আল্লাহর নবী করবেন, এটাকে বলা হয় মাকামে মাহমুদ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। উম্মতেরা যখন নবীর কাছে আসবে, নবী উম্মতদেরকে বলবেন, আনা লাহা আনা লাহা। আল্লাহু আকবার। বলবেন, আমি যোগ্য। ঠিক আছে, তোমরা যোগ্য মানুষের কাছে এসেছ, টেনশনের কিছু নাই, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করব, শাফাআত করব। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, এরপরে নবীজি সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে প্রশংসা করতেই থাকবেন, প্রশংসা করতেই থাকবেন। এরপরে আল্লাহ এক সময় তার হাবিবকে বলবেন, হাবিবকে ইরফা রাসাক, আপনি আপনার মাথা সেজদা থেকে উঠান। এরপরে বলবেন, সাল তুরতাব, হাবিবকে আপনি চান, কি চান আপনি? এত প্রশংসা করার কি? আপনি চান না আমার কাছে চান। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে কবুল করা হবে। এরপরে
এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ বিচার শুরু করে দেন। এই যে এই প্রশংসার জায়গাটা, এটার নাম হলো মাকামে মাহমুদ। আল্লাহ 5 নম্বর আয়াতে বুঝাতে চাইলেন আপনাকে আপনার রব এমন কিছু দান করবে যে আপনি ওইটা পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, মুফাসসিরিন একরাম 2 নাম্বার ব্যাখ্যা করেছেন, আল্লাহ তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দান করবেন? মুফাসসিররা বলেন 2 নাম্বার হতে পারে আল্লাহ তার হাবিবকে, তার নবীকে হাউজে কাউসার দান করবে। ঘুমায় গেছে নাকি এরা? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। একটু নাড়াচাড়া দেন, 2 হাত নাড়াচাড়া দেন, দেখি কারা ঘুমাইছে। একটু নাড়াচাড়া দেন, লিল্লাহে তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা, আওয়াজ হয় না লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হাবিবকে বলতেছেন, হাবিব হে শুনুন শুনুন, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করে জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্না নিশ্চয়ই, আ'তাইনাকা আমি আপনাকে দান করব আল কাউসার, হাউজে কাউসার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, হাউজে কাউসার কি ওয়া হুয়া নাহরুন আতানিহি রব্বি ফিল জান্নাহ। আল্লাহু আকবার। হাউজে কাউসার একটা নহর, একটা নদীর মতো, আল্লাহ আমাকে এটা দান করে দিবেন জান্নাতে। চিৎকার দিয়ে মুসলমানের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বুখারীর আরেক বর্ণনায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজি মাসিরাতু শাহরিন, আমার উম্মতেরা হাউজে কাউসারের দীর্ঘ কতটুকু হবে? শোনো শোনো, আল্লাহ আমাকে যে হাউজে কাউসার দান করবেন এটা হলো একটা তেজি ঘোড়ার 1 মাসের রাস্তা, এত বড় লম্বা হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাউহু আবিয়াদু মিনাল লাবান, আমার উম্মতেরা হাউজে কাউসারের যে পানি হবে এটা দুধের চাইতেও সাদা হবে। ওয়া আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি হবে। ওয়া রিহুহু আতয়াবু মিনাল মিস, মেশক আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণওয়ালা হবে। এমন হাউজে কাউসারের পানি পান করতে মনে চায় কার কার? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওই হাউজে কাউসারের পানি পান করবে কারা? আমার উম্মতেরা। আমার উম্মতের মধ্যে যার মধ্যে একটা বৈশিষ্ট্য থাকবে, এরা ওই হাউজে কাউসারের পানি পান করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, 1 নম্বর বৈশিষ্ট্য হাউজে কাউসারের পানি পান করার জন্য বিশ্বনবী বলেন, গুররম মুহাজ্জালিন, যাদের হাত পা এবং কপালের মধ্যে কিয়ামতের ময়দানে ওযুর চিহ্নগুলা জলজল জলজল করতে থাকবে। বিশ্বনবী মনে করবেন এটাই তার উম্মত, তাকে ডাক দিয়ে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। তাহলে ওযু করলে হাত পা জলমল করবে, কিয়ামতের ময়দানে নবী চিনবেন এটা আমার উম্মত। যারা নামাজ পড়ে না, ওযু করেন, নামাজ নাই যার, ওযু আসেনি তার।
তাহলে জলমল করবে কিভাবে, নবীজি চিনবেন কিভাবে? তাহলে এই জন্য আজকে থেকে আমরা নামাজ পড়বো না? আমার কলিজার টুকরা মা বোনেরা, যারা নামাজের আগে ওযু করবে, ওযুর স্থানগুলো কিয়ামতের ময়দানে জলজল করতে থাকবে পূর্ণিমার চাঁদের মতো, ঠিক কিনা? এটা দেখে নবী চিনবেন আর তাদেরকে ডাক দিবেন, এটা আমার উম্মত, আসো আসো, হাউজে কাউসারের পানি পান করে যাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবা মিনহু, যেই ব্যক্তি হাউজে কাউসার থেকে একমাত্র একটা ঢক পানি পান করবে, লা ইয়াজমাহু আবাদা, বিশ্ব নবী বলেন জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কিয়ামতের ময়দানের মানুষের গলা ফেটে যাবে, কিন্তু আমার যে উম্মত হাউজে কাউসারের পানি পান করবে তার জান্নাতে যাওয়া পর্যন্ত আর পিপাসা লাগবে না। তাহলে হাউজে কাউসারের পানি পান করার জন্য ওযু দরকার আছে না নাই? আর ওযু করে মসজিদ থেকে বের হয়ে যাব, নামাজ দরকার নাই? তাহলে নামাজই হওয়া দরকার আছে না নাই? এরপর আমার কলিজার টুকরা ভাইরা, সম্মানিত মা বোনেরা, এরপরে 2 নাম্বার একটা বৈশিষ্ট্য বুখারীর বর্ণনাতে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জলজল করা চেহারা এবং হাত পা দেখে ডাক দিবেন, কিন্তু ফেরেশতারা বলবে, হুজুর আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে এরা দুনিয়াতে বেদাতি কর্মকাণ্ড করেছে, এরা আপনার উম্মত না, আপনি তো এদের ব্যাপারে জানেন না। এরপরে বিশ্বনবী বলবেন, সুহফান লিমান গায়্যারা বাদি, তোমরা দূর হয়ে যাও, যারা আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে আমার দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে পরিবর্তন করছো, তারা এখান থেকে দূর হয়ে যাও। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমার কলিজার টুকরা ভাইরা, হাউজে কাউসারের পানি পান করার জন্য 1 নাম্বার নামাজ, কি বলেন ঠিক কি না? 2 নাম্বার সুন্নতের উপরে চলবো ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার হলো সুন্নত অনুসরণ করে চলবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? নবীর মোহাব্বত এবং ভালোবাসার সবচাইতে বড় প্রমাণ হবে নবীর সুন্নত অনুযায়ী চলা, ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, বিশ্ব নবীর প্রত্যেকটা সুন্নতই হলো বিজ্ঞানসম্মত হলো নবীজির প্রত্যেকটা সুন্নত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটা মাত্র বলে যাই, বিশ্বনবীর সুন্নতগুলো যে বিজ্ঞানসম্মত কেন? আমি হাসি দেওয়ার পরে কি বলি কেউ জানেন আপনারা? আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? একজন খ্রিস্টান ডাক্তার এটা নিয়ে গবেষণা করতে লাগলো, মুহাম্মদ তার উম্মতদেরকে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কেন শিখালেন? গবেষণা করতে লাগলো। 1 মাস 2 মাস নয়, 12 মাস 13 মাস নয়, 24 মাস পর্যন্ত এটা নিয়ে গবেষণা করলো, অর্থাৎ 2 বছর পর্যন্ত গবেষণা করলো। মুহাম্মদ তার উম্মতদেরকে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কেন বলা শিখালেন। আর মুসলমানেরা তো আলহামদুলিল্লাহ বলে প্রশংসার কারণে, ঠিক কিনা? এই ডাক্তার গবেষণা করতে করতে পেল, একজন মানুষ যখন একবার হাসি দেয়, এক হাসির সাথে আল্লাহ মানুষের ব্রেন থেকে 3000 জীবাণু দূর করে দেয়। তাহলে নবীজি শিখালেন আলহামদুলিল্লাহ বলো, মানে আল্লাহ আপনি আমার ব্রেন থেকে ডাক্তার কবিরাজ ছাড়াই, ওষুধপত্র ছাড়াই একটা মাত্র হাসির মাধ্যমে 3000 জীবাণু বের করে দিলেন। আল্লাহ আপনার শুকরিয়া। এই জন্য বললাম আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? মানুষ যদি 2টা হাসি দেয় তাহলে 6000 রোগ জীবাণু দূর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে বিশ্ব নবীর প্রত্যেকটা সুন্নত হলো বিজ্ঞানসম্মত, বিজ্ঞানের বাহিরে একটাও নয়। তবে বিজ্ঞান অনেকগুলা গবেষণা করে পেয়েছে, আজও পর্যন্ত অনেকগুলা পায়ও নাই, ঠিক কিনা? তাহলে বিজ্ঞানে আছে এই জন্য মানবো এমনটা নয়, নবীর সুন্নত এই জন্য মানবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে নবীর সবচাইতে বড় ভালোবাসার প্রমাণ হলো নবীজিকে মহাব্বত করবো, তো ঠিক আছে, আবার নবীজির সুন্নত মানবো ইনশাআল্লাহ। আজকে থেকে এই এলাকার লালমনিরহাটের যত মানুষ ওয়াদা করা যাবে ইনশাআল্লাহ, আমার নবীকে যারা গালি দিবে, আমার নবীকে যারা ব্যঙ্গ করবে, মুসলমানেরা তাদের জিহ্বা টেনে ছেড়ে ফেলবে, ঠিক কিনা? জোরে বলুন। আমার নবীর বিরুদ্ধে যেই সাংবাদিক লিখবে, যেই কলম লিখবে, যে হাত লিখবে, মুসলমানেরা ওই হাত ভেঙ্গে গুড়িয়ে ব্রহ্মপুত্র নদীতে ফেলে দিবে, ফেলে দিবে, ফেলে দিবে।
বাংলাদেশে এত আইন হলো, নাস্তিক মুরতাদ দ্বারা নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, তাদের বিরুদ্ধে আইন হলো না। এটা মুসলমানদের সবচেয়ে বড় দুঃখের জায়গা, ঠিক কিনা জোরে বলুন। আমার কলিজার টুকরা ভাইরা, যদি বাংলাদেশে আইন চালু করা যেত, যে নাস্তিক নবীকে গালি দিবে, যে মুরতাদ আল্লাহকে গালি দিবে, যে নাস্তিক কোরআনকে অবজ্ঞা করবে, তার ফাঁসি যদি কার্যকর করা হতো, বাংলার জমিনে আর কোন নাস্তিকের জন্ম হতো না, জন্ম হতো না, জন্ম হতো না, ঠিক কিনা। বাংলাদেশে সর্বপ্রথম নাস্তিকের জন্ম হয়েছিল দাউদ হায়দারের, তার যদি ফাঁসি কার্যকর করা হতো, সালমান রুশদি বাংলাদেশে জন্ম নিত না, তার যদি ফাঁসি কার্যকর করা হতো, বেশ্যা তসলিমার জন্ম বাংলায় হতো না, তার যদি ফাঁসি কার্যকর করা হতো, ফরিদা রহমানের জন্ম বাংলায় হতো না, তার যদি ফাঁসি কার্যকর করা হতো, হুমায়ুন আজাদের জন্ম বাংলায় হতো না, তার যদি ফাঁসি কার্যকর করা হতো, শামসুর রহমানের জন্ম বাংলায় হতো না, তার যদি ফাঁসি কার্যকর করা হতো, আরিফুর রহমানের জন্ম বাংলায় হতো না, তার যদি ফাঁসি কার্যকর করা হতো, টিটু রায়ের জন্ম বাংলায় হতো না, তার যদি ফাঁসি কার্যকর করা হতো, 2013-তে এসে এই ইমরান সরকারের জন্ম বাংলায় হতো না, ঠিক কিনা। তার যদি ফাঁসি কার্যকর করা হতো, লতিফ সিদ্দিকীর জন্ম বাংলায় হতো না, তার যদি ফাঁসি কার্যকর করা হতো, তার যদি ফাঁসি কার্যকর করা হতো, কুখ্যাত নাস্তিক মুরতাদ আসাদ নূরের জন্ম বাংলায় হতো না, ঠিক কিনা জোরে বলুন। তার যদি ফাঁসি কার্যকর করা হতো, বর্তমানে যে আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহকে অবজ্ঞা করেছে, কোরআনকে অবজ্ঞা করেছে, আবুল নামের বাউল, এর জন্ম বাংলায় হতো না, ঠিক কিনা জোরে বলুন। কলিজার টুকরা ভাইরা, আমরা যতটুকু আলোচনা করলাম, আমরা চাই বাংলাদেশে যারা নবীকে গালি দিবে তাদের বিরুদ্ধে ফাঁসির আইন হোক, চাই কি চাই না। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। ফাইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান।